চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে 11টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাখি শিকারে ব্যবহৃত সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে উপজেলার পারচৌকা এলাকায় একটি ভুট্টা খেতে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে 11টি টিয়া পাখি ও পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে এসে পাখিগুলো অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী পাখি শিকার ও কেনাবেচা দণ্ডনীয় অপরাধ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আপনারা দেখছেন যে আমরা কয়েকদিন আগেও কিন্তু এটার অভিযান করে আমরা অনেকগুলো পাখি উদ্ধার করেছি, টিয়া পাখি বিশেষত। আমরা একজনকে জরিমানা করেছি। আজকে আমরা মনাকষা থেকে 11টা পাখি উদ্ধার করেছি। তবে স্পটে তারা এগুলো ফেলে আসলে দৌড় দিয়েছে, এটা অনেক গভীরে একেবারে এর ভিতরে থাকে। আমাদের অভিযান এটা অব্যাহত থাকবে। আমরা আশা করছি যে এই শিবগঞ্জে পাখি শিকারি আর থাকবে না ইনশাল্লাহ। এটা প্রশাসনের পক্ষ থেকে আমাদের মেসেজ। একই সাথে আমরা সাধারণ মানুষকেও অনুরোধ জানাতে চাই, যদি এই ধরনের কোনো কিছু আপনারা কোথাও দেখেন তাহলে প্রশাসনকে দ্রুত ফোন দিবেন, আমরা স্পটে পৌঁছে যাব। আমাদের বিশেষত মনাকষা বিনোদপুর এই এলাকাটাতে এটা বেশি ঘটে বলে আমরা দেখেছি। তো সেখানকার সাধারণ মানুষ, সচেতন মহলকে আমরা জানাবো যে এগুলো যদি লুকিয়ে চুরি করে কেউ করে, যেমন আজকেও কিন্তু আমাদের সেখানকারই সাধারণ মানুষ এই ইনফরমেশনটা দিয়েছিলেন, যার কারণে আমরা এগুলো উদ্ধার করতে পারছি। তবে স্পটে পৌঁছানোর আগেই তারা দৌড় মারছে। আশা করছি আগামীতে তাদেরকে ধরে আমরা আইনের আওতায় আনতে। 11টা টিয়া পাখি পেয়েছি। এছাড়া এখানে তারা যে পাখি ধরার জন্য যে নেট বা যে বাঁশগুলো বা প্যাকেট ব্যবহার করে, সেই ধরনের নেট আমরা জব্দ করেছি এবং সেগুলো ধ্বংস করছি।